as the shroud. মুভি শুরুতেই বলা হয় অনেক অনেক বছর আগে আমাদের দুনিয়ার নিচে আরো একটা দুনিয়া ছিল, যেটা ছিল এক জাদুময় দুনিয়া। এই দুই দুনিয়া একটা অপরটার সাথে যুক্ত ছিল, আর এই দুই দুনিয়াতেই রাজত্ব করত এক রাজা, যে তার মহৎ চিন্তা ভাবনা দিয়ে সকলের মাঝে শান্তি বজায় রাখত। কিন্তু হঠাৎ একটা বিশাল ট্র্যাজেডি ঘটে। কোনো এক কারণে রাজার মনে খুব বড় ধরনের একটা আঘাত লাগে, ফলে দুই দুনিয়া আলাদা হয়ে যায়। নিচে যে জাদুর দুনিয়াটা ছিল সেটা রাজার কষ্টটাকে ধারণ করে নেয়, তাতে করে নিচের দুনিয়ার সময় পুরোপুরি থমকে যায় আর চারিপাশ কালো অন্ধকারে ঢেকে যায়। আর এই অন্ধকারটা ধীরে ধীরে বিশাল একটা প্রাণীতে রূপ নেয়, আর এই প্রাণীর নাম দ্য শ্রাউড। সিন চলে আসে বর্তমান সময়ে। পিটার নামের এক ছেলে তার পরিবারের সাথে তাদের নতুন বাড়িতে আসে। পিটার স্বভাবে ছিল ভীতু প্রকৃতির। সে যে কোনো ছোটখাটো বিষয় নিয়েও বেশ চিন্তা করত, যে কারণে সব সময় সে দুশ্চিন্তায় ভুগত। তবে পিটারের বোন ভ্যারিটি ছিল একদমই তার উল্টো। ভ্যারিটি সব সময় হাসি মুখী থাকতো। আসলে পিটারের বাবা ডেভিড ব্যাংক লোনের কারণে নিজেদের বাড়িটা ব্যাংকের কাছে বিক্রি করে দিতে চেয়েছে। এটা সে কাউকে জানায়নি। তবে পিটারের মা ভিভিয়ান সেটা জানার পর ডেভিডের সাথে বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে, কেননা ডেভিড তাদের এখানে নিয়ে আসছিল সামার ভ্যাকেশন কাটানোর জন্য। নয়তো এই পুরনো ভাঙা বাড়িতে কে বা থাকতে আসতে পারে। পরদিন ভ্যারিটি খেলতে খেলতে পাশের একটা দোকানে যায়। পিটারও তার পেছন পেছন সেই দোকানে ঢুকে পড়ে। মূলত এটা ছিল একটা অ্যান্টিক শপ। পুরনো অনেক জিনিসই সেখানে ছিল। এত কিছুর মাঝে পিটারের চোখ আটকায় একটা কিউবের উপর। তখনই পেছন থেকে কিছু একটা সেই কিউবটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পিটার জানায় যে সে এটা করেনি, ইঁদুর অথবা কিছু একটা তো ছিল সেটার পেছনে, যেটা কিউবটাকে ধাক্কা মেরে ফেলেছে। কিন্তু দোকানদার জানায় কোনো জিনিস নষ্ট করলে সেটার জন্য পে করতে হবে। অজ্ঞতা পিটার কিউবের দাম পরিশোধ করে, সেটা তার সাথে করে নিয়ে যায়। বাড়ি ফিরলে ভিভিয়ান পিটারকে একটা কম্পাস দেয়। সে জানায় যে এটা ছিল পিটারের দাদুর। সে বলে গিয়েছিল পিটার যখন বড় হবে তখন যেন এটা পিটারের হাতে তুলে দেয়া হয়। বিছানায় শুয়ে শুয়ে পিটার কম্পাসটাকে হাতে নিয়ে দেখছিল। ঘরে ভ্যারিটি আসে। সে এসে পিটারের কাছে থেকে সেই কিউবটা চায়। সে তখন জানায় বিনিময়ে সে তাকে কিছু কয়েন দেবে। কয়েন গোনার সময় হঠাৎ একটা কয়েন নিচে পড়ে যায়, আর সেটা সোজা মেঝের গর্তে ঢুকে। কয়েন তোলার জন্য পিটার মেঝেতে চোখ রাখতেই দেখে ভয়ানক একটা প্রাণী তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই ঘরের চারিদিকটা পরিবর্তন হতে শুরু করে। ঘরের সিলিং মেঝে ভেঙে ভেঙে যেতে থাকে। দেখতে দেখতে ঘরের মেঝে ভেঙে ভ্যারিটি আর পিটার দুজনই নিচে পড়ে যায়। আসলে সেই পিটার সেই পাজলটি সলভ করেছিল, যার ফলে উপরের পৃথিবীর থেকে নিচের পৃথিবীতে যাওয়ার একটা রাস্তা খুলে গিয়েছিল। এরপর কিছু অদ্ভুত প্রজাতির প্রাণী পিটার আর ভ্যারিটিকে একটা গুহার ভেতরে নিয়ে যায়। সেখানে প্রাণীগুলো লিডার মাস্টার এলভিন আসে। আসলে এই প্রাণীগুলো শ্রাউডের হাত থেকে পিটার আর ভ্যারিটিকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে। সেখানে থাকা একটা বয়স্ক প্রাণী এসে এলভিনকে জানায় অনেক বছর আগে যখন ভবিষ্যৎবাণী করা হয়েছিল পিটার আর ভ্যারিটি এই দুইজনই নিচের অন্ধকার দুনিয়াতে আসবে, তারপর শ্রাউডকে মেরে এই দুনিয়ার রাজত্ব করবে। আসলে এই দুনিয়ার যে রাজা ছিল পিটার হলো তারই বংশধর। যাই হোক, এরপর পিটার আর ভ্যারিটিকে পুরো বিষয়টা জানানো হয়, কিভাবে দুই দুনিয়া আলাদা হয়ে গিয়েছিল, কিভাবে শ্রাউড দুনিয়াটাকে তার দখলে নিয়ে রেখেছে। এই দুনিয়ায় যে সময় নির্ণয়ের জন্য একটা ঘড়ি ছিল সেটা বন্ধ হয়ে গেছে। পিটারের কাজ হলো আরও কিছু পাজল খুঁজে বের করে সেই ঘড়িটাকে পুনরায় চালু করা। পিটারকে একটা বই দেওয়া হয় যার সাহায্যে সে পরবর্তী পাজলগুলো খুঁজে বের করতে পারবে। হঠাৎ সেখানে শ্রাউড চলে আসে। শ্রাউডের হামলায় যে যার মতো পালাতে শুরু করে। পিটার আর ভ্যারিটি একটা খাদে পড়ে গড়িয়ে গড়িয়ে গুহা থেকে বাইরে চলে আসে। তাদের সাথে একটা প্রাণীও এসেছিল, আর তার নাম ছিল প্লিং। পিটারের গলায় তার মায়ের দেয়া সেই কম্পাসটা ছিল। পিটার আর ভ্যারিটি প্লিং মিলে সেই কম্পাস ধরে সামনে এগিয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামে। সেখানে লুমিনিয়া নামের এক মেকানিক কিছু একটা নিয়ে কাজ করছিল। প্লিং যখন জানায় যে মাস্টার এলভিন তাদের পাঠিয়েছে, তখন লুমিনিয়ার তাদের কাছে আসে। লুমিনিয়ার পিটারের কাছে থাকা বইয়ের ওপর পাজলটাকে রাখতেই বইয়ের খালি পৃষ্ঠাগুলো লেখায় ভরে ওঠে। এমনকি এখানে এটাও লেখা ছিল পরের কিউবটা কোথায় আছে। একটি পাজল খুঁজে পেলে পরবর্তী পাজল কোথায় আছে সেটা রাস্তা অটোমেটিক বইটাতে চলে আসবে। যাই হোক, দ্বিতীয় পাজলটা তাদের আশেপাশেই ছিল। সেটা পাওয়ার পর তৃতীয় পাজলটা কোথায় আছে সেটার ম্যাপ চলে আসে। প্লিং তখন পিটার আর ভ্যারিটিকে সাথে করে সেই জায়গাটাতে চলে যায়। পিটার দেয়ালের মাঝে একটা বাটন দেখতে পায়। সেখানে হাত রাখতেই দেয়ালের মাঝে একটা সিন্দুক খুলে যায়। সেখানেই ছিল সেই পাজলটা। পাজলটা হাতে নিতেই তখন বিশাল আকৃতির রকটা ড্রাগন সেখানে চলে আসে। পিটার প্রথমে ভয় পেলেও পরবর্তীতে সে নিজের মনে সাহস জোগায়, কেননা তাকে বলা হয়েছিল সে এই দুনিয়ার রাজা। তাই সে ড্রাগনের সামনে এসে সেই পাজলটিকে দেখিয়ে জানায় যে সে এখানকার রাজা। ড্রাগন তখন পিটারের সামনে মাথা নিচু করে ফেলে। পিটার ড্রাগনকে বলে পরবর্তী কিউব খুঁজে দিতে। ড্রাগন তখন তাদের তিনজনকে পিঠে করে নিয়ে
একটা মন্দিরের সামনে যায়। মন্দিরের আশেপাশে প্রাণীগুলোর কয়েকটা মূর্তি পড়েছিল। এরা একটা সময় জীবিত, কিন্তু শ্রাউড তাদের পাথর বানিয়ে দিয়েছে। মন্দিরের ভেতরে যাওয়ার পর সেখানে 2 মাথা বিশিষ্ট একটা কচ্ছপ দেখা যায়। তারা পিটারের সাথে কথা বলতে চাইলে পিটার তাদের সাথে রাগ দেখিয়ে বলে, আমার এত সময় নেই, তাড়াতাড়ি বলো পাজল কোথায়। পিটারের এমন ব্যবহার ভ্যারিটির খুব খারাপ লাগে। ভ্যারিটি পিটারকে নম্র হতে বললে পিটার অহংকার করে জানায় যে সে এখানকার রাজা। এক কথায় 2 ভাই বোনদের মাঝেই ঝগড়া লেগে যায়। মন খারাপ করে ভ্যারিটি সেখান থেকে বেরিয়ে যায়। পিটার পাজল খুঁজতে খুঁজতে একটা দেয়ালের সামনে এসে দাঁড়ায়। দেয়ালে থাকা কিছু কোড সলভ করতেই ভেতর থেকে একটা পাজল বেরিয়ে আসে। পাজলটা বইয়ের উপরই রাখতে হবে। তখন বাইরে থেকে পিটার ভ্যারিটির চিৎকার শুনতে পায়। দৌড়ে বাইরে আসলে পিটার দেখে শ্রাউডের দলবল ভ্যারিটি আর ড্রাগনকে বন্দি করে ফেলেছে। শ্রাউডের এই আর্মিদের লিডার এসে পিটারের কাছে পাজলগুলো চায়, কিন্তু পিটার দিতে রাজি হয় না। এতে করে তারা পিটারকে মারতে গেলে ড্রাগন ভীষণ রেগে যায়। তাদের রাজার গায়ে হাত। ড্রাগন নিজের সাইজ বড় করে সেই আর্মিদের সাথে যুদ্ধ করে। আর্মিরা সব মারা যায় ঠিকই, কিন্তু একটা আর্মি ভ্যারিটিকে আঘাত করায় ভ্যারিটিও ধীরে ধীরে পাথর হতে থাকে। মনকে বাঁচাতে হলে শ্রাউডকে হারাতে হবে, আর এই জন্য দরকার শেষ পাজলটি খুঁজে বের করা। হাতে সময় খুব কম। দ্রুত তারা একটা পাহাড়ের উপরে যায়। সেখানে সেই পাজলটা আছে। ভ্যারিটির শরীর ক্রমশ আরো বেশি খারাপ হতে থাকলে পিটার ভ্যারিটিকে কচ্ছপ আর ড্রাগনের কাছে রেখে প্লিংকে সাথে নিয়ে সেই পাজলের খোঁজে যায়। ভেতরে যাওয়ার পর তারা সেখানে কিছু পাজল দেখে, যেটা সলভ করতে পারলেই আসল পাজল কিউবটা পাওয়া যাবে। পিটার একে একে পাজলগুলো সলভ করে, কিন্তু সবশেষে দেখা যায় পাজল কিউব যেখানে রাখা ছিল সেই জায়গাটা খালি। বিষণ্ণ মন নিয়ে পিটার বাইরে আসে। এসেই দেখে যে ভ্যারিটি পুরোপুরি একটা পাথরের মূর্তি হয়ে গেছে। রাগে ক্ষোভে সে তার কাছে থেকে বইটা ছুঁড়ে ফেলে দেয়। পরক্ষণে সেই কচ্ছপটা বলে ওঠে, আমি খুবই দুঃখিত, আসলে শ্রাউডের হাত থেকে বাঁচাতে সেই অন্তিম কিউবটা আমি সরিয়ে রেখেছিলাম। এরপর কচ্ছপ পিটারকে সেই পাজল কিউবটা দেয়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বইটা তো সে ফেলে দিয়েছে। কিন্তু তখন ড্রাগন পিটারকে সেই বইটা এনে দেয়। বইয়ের উপর পাজল কিউবটা রাখতেই দেখা যায় ঘড়ি চালানোর জন্য যে চাবি লাগবে সেটা আছে তার একটা ক্লক টাওয়ারের উপরে। এখন না চাইতো ভ্যারিটিকে সেখানে রেখেই পিটার রওনা হয় চাবির উদ্দেশ্যে। ক্লক টাওয়ারের ভেতরে এসে পাজল কিউবগুলো সলভ করার পর পিটার একটি চাবি পায়, কিন্তু তখনই দেখা যায় প্লিং সেখানেই পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছে। আসলে এতক্ষণ যে ড্রাগন তাদের সঙ্গ দিয়েছে সে নিজেই আসলে শ্রাউড। এই চাবিটা পাওয়ার জন্যই সে এতক্ষণ পিটারকে হেল্প করেছে। আর শ্রাউড তখন পিটারের জীবনের একটা চরম সত্য সামনে আনে। আসলে পিটারের বোন ভ্যারিটি শুধু পিটারের একটা কল্পনা। কয়েক বছর আগেই ভ্যারিটি মারা গিয়েছিল। ভ্যারিটির মৃত্যু পিটার মানতে পারেনি, যে কারণে কাল্পনিক ভ্যারিটিকে সবসময় পিটার তার সাথেই দেখত। শ্রাউড চাচ্ছিল পিটারের মন ভেঙে দিতে, তার মনে আরো ভয় জাগাতে, কিন্তু পিটার এবার নিজের উপর বিশ্বাস রাখে। ভয়কে জয় করে সে শ্রাউডের মুখোমুখি হয়। লুমিনিয়া পিটারকে একটা বাল্ব ডিভাইস দিয়েছিল, যার মাধ্যমে সে তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে একটা এনার্জি তৈরি করতে পারবে। পিটার সেটাই করে। বাল্ব ডিভাইসটা গিয়ে শ্রাউডের উপর হামলা করে আর তাকে গুড়িয়ে দেয়। শ্রাউড ধ্বংস হওয়ার পর পিটার সেই চাবি দিয়ে ক্লকটাকে চালু করে। সাথেই সাথে সেখানে থাকা সমস্ত পাথরের মূর্তি আবার প্রাণ ফিরে পায়। চারদিক হয়ে ওঠে আলোকিত। ভ্যারিটিকেও সেখানে দেখা যায়। পিটারের চেষ্টাতেই এই দুনিয়া আবার আগের মতো সুন্দর হয়ে উঠেছে। আর যেহেতু পিটার এখানকার রাজা, তাই পিটারকে রাজার মুকুট পরানো হয়। কিন্তু পিটার সেই মুকুট ভ্যারিটির মাথায় পরিয়ে দেয়, কেননা উপরের দুনিয়াতে ভ্যারিটি মৃত হলেও এই দুনিয়াতে সে ঠিকই জীবিত। আর আজ থেকে ভ্যারিটি এখানেই থাকবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে পিটার চলে আসে তার নিজের দুনিয়াতে। পিটারের ঘুম ভাঙার পর সে তার বাবাকে পুরো ঘটনাটা খুলে বলে। আসলে এই পুরো জার্নিটা ছিল পিটারের কল্পনা। যেহেতু সে খুব ভালো কল্পনা করতে পারত, তাই সে তার কল্পনায় ভেসে এমন এক দুনিয়াতে চলে গিয়েছিল যেখানে তার বোন ভ্যারিটি জীবিত আর সেখানকার রানী। আর এই মুভিটা এখানেই শেষ হয়। তো আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।